জুলাই সনদের আইন ভিত্তি ও আসন নির্বাচনে পিআর পদ্ধতি চালুর দাবিতে ৭টি দল আন্দোলন চালালেও জাতীয় নাগরিক পার্টি সেই আন্দোলনের অংশ নয়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, এনসিপি এখনও রাজপথে নামার সিদ্ধান্ত নেয়নি এবং তারা অন্য কোনো রাজনৈতিক জোটের সঙ্গে একীভূত হওয়ারও পরিকল্পনা করছে না। রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির জাতীয় সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আমরা নিম্নকক্ষে পিআর চাই না, শুধু উচ্চ কক্ষে চাই। একই সঙ্গে আমরা মনে করি এখনই পুরোপুরি ঐকমত্য কমিশনকে প্রত্যাখ্যান করে রাজপথে নামার সময় আসেনি। তিনি দাবি করেন, চলমান আন্দোলনের ইস্যুগুলোতে সামগ্রিক সমাধান নেই। প্রকৃত সমাধান আসতে পারে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে। তার মতে, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য গণপরিষদের বিকল্প নেই। তাই আইনসভা নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে নেওয়া জরুরি। বর্তমানে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, জাগপা ও খেলাফত আন্দোলন জুলাই সনদ বাস্তবায়ন, সংসদের উভয় পক্ষে পিআর ব্যবস্থা, অবাধ নির্বাচন, সরকারের জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি পালন করছে। তবে এনসিপি জানিয়েছে তারা এই আন্দোলনে নেই। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রের ভেতর থেকে আশকারা পাচ্ছে বলে আওয়ামী লীগ এসব তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ও শক্তির ঐক্য জরুরি হলেও এনসিপি কখনো আপোষ করবে না। তিনি আরো দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করা উচিত। জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোষর উল্লেখ করে তিনি বলেন, জিএম কাদের সহ এ দলের নেতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা প্রয়োজন। দিনব্যাপী অনুষ্ঠিত জাতীয় সমন্বয় সভায় দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের সমন্বয়কারীরা অংশ নেন। সভায় 3টি মূল বার্তা দেওয়া হয়: গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ, আওয়ামী লীগ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, 1 মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন বিস্তার। সভায় আরও সিদ্ধান্ত হয়, অক্টোবরের মধ্যে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। বর্তমান সমন্বয় কমিটিগুলো ধাপে ধাপে আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হবে।